2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকে সিদ্ধান্ত হতে পারে, আজকে ক্যাবিনেট মিটিং আছে মুখ্যমন্ত্রীর 11টা থেকে। আজকে 2016 এসএলএসটি এবং 2025 এসএলএসটি নিয়ে সিদ্ধান্ত হতে পারে, হওয়ার প্রবল সম্ভাবনা। অনগোয়িং প্রসেস, যে প্রসেসটা চলছে, এই নিয়োগের ভবিষ্যৎ কী? একমাত্র 11, 12 কাউন্সেলিং হওয়ার পর যাদের মানে কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশনটাই শুধু চলছে মধ্যশিক্ষা পর্ষদে অফিসে, সল্টলেক জিওজি ভবন 14 তারিখে হয়েছে। এই প্রসেসটা একমাত্র হচ্ছে, মানে 11, 12 কাউন্সেলিং যাদের হয়ে গেছে, তো 14 তারিখ হয়েছে, 15 তারিখ হয়েছে, আবার 18 তারিখ। আজকেও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশন আছে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, আমি লিস্ট কিন্তু দিয়েছি। তারপর 19 তারিখও আছে, আবার 20 তারিখও আছে। তো কন্টিনিউ একমাত্র 11, 12 এই প্রসেসটাই হচ্ছে। কিন্তু নতুন করে কাউন্সেলিং কবে শুরু হবে, আজকে তোমরা মোটামুটি একটা মানে ভালো খবর তোমরা পেতে পারো আজকে। তো আজকে কিন্তু সবাই অবশ্যই আমাদের নজর থাকবে মিটিংয়ের দিকে। তো মানে এই প্রসেসটাই একমাত্র চলছে, কিন্তু নতুন করে কাউন্সেলিং শুরু হয়নি। তারপর তোমার 9, 10 ভেরিফিকেশন নতুন করে শুরু হয়নি, কী বলে ইন্টারভিউ শুরু হয়নি নতুন করে বলতে শুরুই হয়নি। তো আজকে তোমরা একটা খবর পেলেও পেতে পারো পজিটিভ, ঠিক আছে? তো প্রবল সম্ভাবনা রয়েছে। আর সুপ্রিম কোর্টেও কিন্তু আজকে দুটো কেস আছে, একটা হচ্ছে তোমার কী বলে প্রাইমারি কেস, আর হচ্ছে এক্সপায়ারি প্যানেল কেস, মানে যেটা 2025-এর সাথে রিলেটেড। তো এক্সপায়ারি প্যানেল বাদ যাবে কি যাবে না, এটা নিয়েও একটা কেস আছে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক সুপ্রিম কোর্টেও আজকে কী সিদ্ধান্ত হয়। কিন্তু আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে আমার মনে হয় আজকে পজিটিভ তোমরা খবর পাবে। আজকে একটা সন্ধ্যার দিকে পজিটিভ খবর, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা কিন্তু আজকে সন্ধ্যা থেকে একটা পজিটিভ খবর পেতে পারো। তবে আলোচনা তো দিনের বেলায় তোমরা আশা করি বুঝতে পারবে কী হতে পারে, ঠিক আছে? তো নেগেটিভ এই মুহূর্তে কিছুই নেই, যা কিছু আছে সব কিছুই পজিটিভ এই মুহূর্তে। যেহেতু